অস্ট্রেলিয়ার উত্তরাঞ্চলীয় অঞ্চল জুড়ে রবিবার ভোরে ব্যাপক বিশৃঙ্খলা তৈরি হয় যখন শক্তিশালী গ্রীষ্মমণ্ডলীয় ঘূর্ণিঝড় ফিনা ডারউইন সহ আশেপাশে এলাকায় তাণ্ডব চালায়। ঘূর্ণিঝড়ের আঘাতে হাজার হাজার মানুষ বিদ্যুৎ বিচ্ছিন্ন অবস্থায় পড়েছেন এবং বিভিন্ন এলাকায় ঘরবাড়ি ও অবকাঠামোর ব্যাপক ক্ষয়ক্ষতি হয়েছে। দেশটির আবহাওয়া ব্যুরো জানায়, তৃতীয় শ্রেণীর এই ঘূর্ণিঝড়টি বাতাসের গতি ছিল ঘন্টায় প্রায় 205 কিলোমিটার, যা শনিবার রাতের পর উপকূলীয় অতিক্রম করে ধীরে ধীরে দূরে সরে যায়। ঘূর্ণিঝড় ফিনার তাণ্ডবে ডারউইনে প্রায় 19,000 বাসিন্দা বিদ্যুৎহীন হয়ে পড়েন। প্রায় 1,40,000 মানুষের এই শহরের অনেকেই ঘূর্ণিঝড় ফিনার আঘাতে স্মরণ করেছেন 1974 সালের ভয়াবহ ঘূর্ণিঝড় ট্রেসির কথা, যা বড়দিনে শহরটিকে প্রায় নিশ্চিহ্ন করে দেয় এবং 66 জনের প্রাণহানি ঘটায়। উত্তর অঞ্চলের মুখ্যমন্ত্রী লিয়া ফিনোচিয়া জানান, ঘূর্ণিঝড়ে ব্যাপক ক্ষয়ক্ষতি হলেও কোনো হতাহতের ঘটনা ঘটেনি। তিনি বলেন, এই ঘূর্ণিঝড় প্রমাণ করেছে এই অঞ্চল ঐক্যবদ্ধ এবং ভবিষ্যতে দুর্যোগ মোকাবেলায় প্রস্তুত। কর্তৃপক্ষ ডারউইন বাসিন্দাদের সতর্ক করে জানিয়েছে, রাস্তার বিভিন্ন স্থানে বৈদ্যুতিক খুঁটি ও তার পরে থাকায় সেগুলো কাছাকাছি না যেতে। এদিকে জরুরি দলগুলো ক্ষয়ক্ষতি মূল্যায়ন ও সেবামূলক কাজ শুরু করেছে। ঘূর্ণিঝড়ের কারণে শনিবার বন্ধ থাকা ডারউইন আন্তর্জাতিক বিমানবন্দর জানিয়েছে, যত দ্রুত সম্ভব স্বাভাবিক ফ্লাইট কার্যক্রম পুনরায় চালু করার কাজ চলছে। আবহাওয়া ব্যুরো হিসেবে তৃতীয় শ্রেণী ঘূর্ণিঝড় সাধারণত ঘরবাড়ি, গাছপালা, কৃষিজমি এবং বিদ্যুৎ ব্যবস্থার উপর গুরুতর প্রভাব ফেলে। চলতি বছরের মার্চে কুইন্সল্যান্ডে আঘাত হানা প্রাক্তন ঘূর্ণিঝড় আলফ্রেডো একইভাবে স্কুল বন্ধ করে দিয়েছিল এবং লক্ষাধিক মানুষের বিদ্যুৎহীন করেছিল।